একটা রান্নার প্যানের উপর 1 কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। কাঁচামরিচ ফালি করে নিয়েছি বেশ কয়েকটা। এখানে 8-10টার মতো কাঁচামরিচ ছোট ছোট করে ফালি করে নিয়েছি। পাঁচমিশালি দেশি মাছ নিয়ে নিয়েছি 1 কাপ। লবণ দিয়ে দিয়েছি আধা চা চামচ, হলুদ গুঁড়ো আধা চা চামচ, রসুন পেস্ট দিয়ে দিচ্ছি আধা চা চামচ, জিরা পেস্ট 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ, সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। এখন হাতের সাহায্যে চটকে চটকে খুব ভালো করে পেঁয়াজ মরিচটা মাখিয়ে নিলাম। বেশ কিছুক্ষণ মাখিয়ে এখন মাছের সাথে মাখিয়ে নিচ্ছি। পাঁচমিশালি এই মাছটা এভাবে রান্না করলে এত বেশি টেস্টি হয়। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, আধা কাপের মতো হবে। এখন নেড়ে চেড়ে সব কিছু খুব ভালো করে একটা লেয়ার করে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 6-7 মিনিট। এরই মধ্যে মাছে খুব সুন্দরভাবে বলক চলে আসবে। মাছটা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা সুন্দর হয়ে গিয়েছে। এ পর্যায়ে আলতো করে একটু নাড়াচাড়া করতে হবে। এখন আর ঢাকনা দিয়ে ঢেকে রাখার কোনো প্রয়োজন হবে না। মাছগুলো এমনিতে এভাবে রান্না করলে খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে। ছোট মাছ এমনিতেই অনেক দ্রুত রান্না হয়ে যায়। তো এ পর্যায়ে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণ। আবারও সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। পাঁচমিশালি এই মাছটা অনেকভাবে রান্না করা যায়, তো এভাবে রান্না করলে আমার কাছে মনে হয় সব থেকে বেশি টেস্টি হয়। আর এই মাছে আমি একদমই ঝোল রাখবো না, একদম শুকনা শুকনা করে ফেলবো। একদম শুকনা চচ্চড়ি যখন হয়ে যাবে তখন বুঝতে হবে আমাদের মাছ রান্নাটা হয়ে গিয়েছে। তো এ পর্যায়ে আমি আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। রান্না কিন্তু এখনও হয়নি, অনেকটাই বাকি আছে। পানি অবশ্য শুকিয়ে গিয়েছে, তেল উঠে আসার মতো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আরও বেশ কিছুক্ষণ ধরে আমি জাল করে নিব। একটা সময় দেখা যাবে চারিদিক থেকে একটু পোড়া পোড়া ভাব হয়ে আসছে, তেলটা খুব ভালো মতো উঠে আসছে। এভাবে প্যানটা ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে, তাহলে আরও সুন্দরভাবে চারিদিকটা ভাজা ভাজা মতো হয়ে আসবে। তো আমি আবারও এভাবে প্যানটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। নিচ থেকে খুব সুন্দরভাবে ভাজি হচ্ছে কিন্তু এখন। তো রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আমি চুলাটা বন্ধ করে নিয়েছি। এখন এই পাঁচমিশালি মাছগুলোকে সার্ভ করে নিচ্ছি। দেখেই বোঝা যাচ্ছে যে কতটা লোভনীয় হয়েছে। এই মাছ হলে আর কোনো তরকারির প্রয়োজন হয় বলেন তো? এটা দিয়েই পেট ভরে ভাত খাওয়া যাবে। তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, অনেকে দেখার সুযোগ পাবে। আসসালামু আলাইকুম।